বাজবে। আচ্ছা তো ফায়ার অ্যালার্ম বাজলে লোকদেরকে এর জন্য ড্রিল করাতে হয়, তাহলে যদি কোনো সময় এরকম হয় তাহলে ওরা স্টেপ বাই স্টেপ ইজিলি যেন জায়গাটা ইভাকুয়েট করুক, ওটার আমরা ড্রিল করি। ইভেন আমরা টাইমিংস দেখি যে কত সময় আগুন লেগেছে আর ইভাকুয়েশনে কত মিনিট লেগেছে, আচ্ছা এটা আমরা টাইম দেখি। আমার বেস্ট টাইম হলো 2 minutes 25 seconds। ওটার ভিতরে আমি ফ্যাক্টরি ইভ্যাকুয়েট করে আমার ফায়ারের দল, যারা মানে অগ্নি নিরাপত্তা দল, ট্রেন পারসন, ওরা ওদের পিপিই গিয়ার লাগিয়ে ওরা ওটা সিলিন্ডারটা নিয়ে দৌড়ে যায়। তো ওরে হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ টক আনভেল। তো আজকে এপিসোডে এজ এ গেস্ট উপস্থিত মিস্টার দেবাশিস দাস। তো উনি পেশায় একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টি গার্ডেন ইন্ডাস্ট্রিতে। তো ওনার সাথে আজকে কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে আমরা আলোচনা করব এবং আমারও অনেক কিছু জানা না জানা কথাগুলো ওনার থেকে আমরা জানবো। সো লেটস ওয়েলকাম টু মিস্টার দেবাশিস দাস। তো স্যারকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো স্যার, যেহেতু আপনি টি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দীর্ঘ কয়েক বছর থেকে, তো সেই এইগুলো কথা আমরা আলোচনা করব, কিভাবে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসলেন বা কেনই বা আসলেন। ঠিক আছে, প্রত্যেকের একটা এইম থাকে লাইফে, বা তার পিছনে একটা কারণও থাকে। ঠিক আছে, তো এইগুলো কথা যাওয়ার আগে আমরা আপনার কিছু পার্সোনাল লাইফ নিয়ে জানার চেষ্টা করব, যেমন স্কুলিং, গ্রাজুয়েশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো স্যার, এইগুলো জানার জন্য আপনার কাছে আমি অনুরোধ রাখছি সেটা জানার জন্য। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আমার নাম দেবাশিস দাস, আর আমি 2006-এ বিবিএ কমপ্লিট করেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি তখন তো আর কি বিজনেস ম্যানেজমেন্ট করছিলাম আর কি। এনিওয়েজ, মানে ওটাতে ইন্টারেস্ট ছিল। আর আমাদের ফ্যামিলিতে বলতে গেলে আমার মামাও গার্ডেনের ম্যানেজার, তো উনি গার্ডেনের ম্যানেজারই ছিল। তারপরে ওনার বাংলোতে আমরা সবসময় যেতাম, ওনার মামার গার্ডেনে গেলে তখন আমি খুব গার্ডেন এক্সপ্লোর করতাম ছোট থেকেই। মানে কিভাবে কাজ চলে, কে কি কাজ করছে, হ্যাঁ, কি ওদের ডিপ্লয়মেন্ট থাকে, হ্যাঁ, লেবারকে আচ্ছা, লেবারার্সরা কোথাকার মানুষ, ওরা কতদিন ধরে আছে, কি, মানে এটা একটা ইন্টারেস্ট ছিল আমার ছোট থেকে, ওটা নিয়ে ডিল করা। হ্যাঁ, তো দেখতাম গার্ডেনে সর্দার থাকে, সর্দার। হ্যাঁ, তারপরে অনেক রকমের ম্যানেজার থাকে, হ্যাঁ, ফ্যাক্টরি আছে টি। আমি অবশ্য বহুত আগের থেকে ক্লিয়ার ছিলাম যে চা পাতাটা গ্রিন লিফ, ওটাকে কেটে তারপরেই বানানি হয়। ম্যাক্সিমাম বহুত লোক আছে যারা ভাবে যে চা গাছের মধ্যে কোনো ফ্রুট আসে, তার ভিতরে একটা চা পাতা। ওটা যারা জানে না আর কি, ম্যাক্সিমাম ছোট থাকতে সবাই ওই টাইপের একটা কল্পনা ছিল, সবারই থাকে। আমার ওটা ছিল না, কেন কি আমার গার্ডেন ব্যাকগ্রাউন্ড আগের থেকেই ছিল। আমার গ্রেট গ্র্যান্ডফাদার গার্ডেনে মানে ডক্টর ছিলেন, ওরকম আর কি। তো গার্ডেন লেগেসি আমার ম্যাটারনাল সাইডে, মানে আমার ম্যাটারনাল সাইডে, আমার মার সাইডে সব ওই চেনেই আছে, সব গার্ডেন ব্যাকগ্রাউন্ড সিন্স ফ্রম ব্রিটিশ ম্যানেজমেন্ট, ওই টাইমের থেকেই আছে, কেউ না কেউ আছে। ওইভাবে আমার একটা ইন্টারেস্ট ছিল। তারপরে আমি এই আমার মামারই কোম্পানিতে অন্য গার্ডেনে আমি জয়েন করলাম এজ এ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আপনার ফার্স্ট কোন কোম্পানি জয়েন? আমি সামরাইপুর টি কোম্পানি প্রাইভেট লিমিটেড, এটা আপনার গোলাঘাটে আছে। আমার ফার্স্ট কোম্পানিতে আমি 6 ইয়ার্স কাজ করেছি। 2010-এ ঢুকেছিলাম, এখনো মনে নেই, 9-10 এরকমে ঢুকেছিলাম। আর 2016 অব্দি বোধহয় ওখানেই ছিলাম, 6 to 8 ইয়ার্স ওখানে করেছি আর কি। তো ওখানে ঢুকলাম, তো প্রথম পুরা ছিলাম, কিছুই বুঝতাম না। তারপরে আস্তে আস্তে 6 মান্থ 7 মান্থের পরে ইমপ্রুভমেন্ট এলো আর কি আমার মধ্যে আর কি। আমি বেশি সিরিয়াসলি একটু নিলাম সবকিছুতে, কিন্তু তখন দেখতাম কি হাফ বুঝলে হাফ বুঝি নেই, হাফ বুঝি হাফ বুঝি না, সেরকমই করতে করতে তারপরে আমার একটু ভালো করে
থিওরিটিক্যাল নলেজের দরকার হলো, ঠিক। যে উইদাউট থিওরি আগে পড়াশোনা কিছু একটু করা দরকার, ঠিক। তারপরে প্র্যাকটিক্যালটা আমার বেশি ক্লিয়ার হবে। আর সেম ওরকমই হলো, আমি ওই কোম্পানি থাকতে ওখান থেকে গেলাম 2012-এ টি রিসার্চ অ্যাসোসিয়েশন, আচ্ছা, টোকলাই, টোকলাই জোরহাটে আছে, এটা জোরহাটের টোকলাই বলে একটা ইনস্টিটিউটই আছে, মানে টি রিসার্চ অ্যাসোসিয়েশন, আচ্ছা টিআরএ। আচ্ছা তো ওখানে গেলাম, ওখানে একটা কোর্স হয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা যেটা করে আর কি। আমি গেলাম, তারপরে ওখানে জয়েন করলাম, কোর্সটা করলাম, আচ্ছা। থিওরিটিক্যালি জিনিসটাকে বুঝে নিলাম যে আচ্ছা, এটা ভাবে, এটা বেসিক ফান্ডামেন্টালস কি, কিভাবে হাউ ইট ফাংশনস, কেমনে কাজ করে। Infield, তারপরে হ্যাঁ, আবার রিটার্ন ওই বাগানে আবার আচ্ছা। কন্টিনিউ। তো মানে সাধারণত যদি কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার পোস্টে মানে কোনো জব করতে হয় টি গার্ডেন ইন্ডাস্ট্রিতে, তাহলে এই টোকলাই প্রয়োজন হবে। যে কোনো একটা সার্টিফিকেটের যদি থাকে আপনার টি কাছে, গার্ডেন হাজবেন্ডারি তো সেটা টি হাজবেন্ডারি কোর্স যেটা হয়, আচ্ছা আচ্ছা সেটা ওটা একটা কিছু একটা দরকার, আচ্ছা সেটা মানে আপনার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা আপনার গার্ডেনে ম্যানেজমেন্ট লেভেলে এন্ট্রি করার জন্য ওটা একটা প্লাস পয়েন্ট হয়ে যায় আচ্ছা, আপনার। তো টি কোর্স করলে আপনিও শিখতে পারলেন, বুঝতে পারলেন। না হলে এই যে জিনিসটা গ্রিন লিফ, ওটাকে কনভার্ট করি আমরা ব্ল্যাক টিতে, আচ্ছা, তারপরে আমরা সবাই ওটাকে কনজিউম করি, নাই আচ্ছা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তো ওটা কিভাবে হয়, ওটা আপনার একদম জানতে হবে নার্সারির থেকে নিয়ে, গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে, নার্সারির থেকে নিয়ে যখন ও টি প্ল্যান্টসে বনে, টি প্ল্যান্টসটা একটা বুশে কনভার্ট হয়, বুশের থেকে আমরা গ্রিন লিফ কালেক্ট করি, গ্রিন লিফ কালেক্ট করে আমরা ওটাকে ফ্যাক্টরিতে প্রসেস করি। ওইভাবে তো জিনিসটা স্টেপ বাই স্টেপ যায়। স্টেপ বাই স্টেপ। তো ওটা আপনার যখন যদি কোনো একটা কোর্স করা থাকে, তখন আপনার জন্য ভালো, ইজি হবে, তখন ইজি, তখন আপনি বেসিক্স গুলো Field এ জেনেই কাজ গেলেন, করতে easy হবে। তারপর আপনি কাজ করতে আপনার জন্য সুবিধা হয়। সিন্স দেন আমি এখনো কন্টিনিউ করে আছি। বর্তমান কালাইন টি স্টেটে এখন আমার 3 ইয়ার্স হয়েছে, মানে 4th ইয়ার এখন চলছে এখানে। তার আগে আমি ডুয়ার্সে ছিলাম, প্রায়র টু ডুয়ার্স দার্জিলিং, আপার আসামে করেছি। তো মানে স্যার সেরকমই আমার আপনার জার্নি স্কুলিং স্কুলিং গ্রাজুয়েশন স্কুলিং আমি সেন্ট্রাল স্কুল অরুণাচল প্রদেশ, আচ্ছা আচ্ছা অরুণাচল প্রদেশ স্টেট আর কি। ওখানে একটা জায়গা আছে খনসা, ডিস্ট্রিক্ট তেরাপ। তো স্কুলিং আমার ওই খনসাতে হয়েছে, হাফ স্কুলিং খনসাতে আর হাফ স্কুলিং কানুবাড়ি, দ্যাট ইজ অলসো ইন অরুণাচল প্রদেশ। আচ্ছা আচ্ছা ওখানে পড়াশোনা আপ টু ক্লাস 12 অবধি আমি খনসাতে করেছি। তো সেইভাবে আমার জার্নি চলছে আর কি। এই হচ্ছে আপনার এই রিজনটা আশা। এবং তো স্যার যেহেতু বর্তমানে আপনি এজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করছেন বর্তমানে, তো আপনাদের বাগানে যেগুলো লেবার ম্যানেজমেন্ট হয়, ঠিক আছে, তো আমার আপনার আন্ডারে লেবার থাকবে যথেষ্ট আমি মনে করি, ঠিক আছে। তো সেই লেবার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করেন, ঠিক আছে, তো সেটা নিয়ে বা ওয়ার্কার সেফটি, ফেয়ার ওয়েজেস, লেবার রাইটস, তো সেগুলো কিভাবে মেনটেন হয়? ওকে, লেবার ম্যানেজমেন্ট হলো কি, যেমন কি আমাদের যত শ্রমিকরা আছে ওদেরকে ম্যানেজ করা, আর যেহেতু লেবার ম্যানেজমেন্ট করার জন্যই আমরা এখানে আছি, আমাদের যেটা ডেজিগনেশন, যেটা আমাদের জব প্রোফাইলে ফার্স্ট রোল হিসাবে পড়তে গেলে ওই লেবার ম্যানেজ করাটাই হয় প্রথম অবস্থা। তার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের খুব প্রচুর দরকার। অ্যাডমিনিস্ট্রেশন যদি ভালো না হয়, তাহলে আপনি গার্ডেন চালাতে আপনার অসুবিধা হবে। এটাকে করতে হলে আমাদের ফেয়ার থাকতে হবে সবার সাথে, অ্যান্ড ফার্মও থাকতে হবে, একটু কড়াও হতে হবে। হ্যাঁ, তো এই এটা আপনার আমাদের সরল ভাষায় বলতে গেলে, ইউ হ্যাভ টু বি ফেয়ার বাট ইউ হ্যাভ টু বি ফার্ম। আপনার কিন্তু সবার নন বায়াসড হিসাবে আপনি দেখতে হবে, সবার কথা শুনতেও হবে। একটা গার্ডেনের পরিচালনা যখন আমরা করি অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমরা এগুলা জিনিসই আমাদের জব প্রোফাইলে কেন পড়ে, কেন কি আমাদের জবই হলো 24 hours in 7 days, মানে বলা হয় আর কি যে রাত দিন সমান। সবকিছু থাকে, তার মধ্যে আমরা ছুটিও পাই, সবকিছু পাই, হলিডেজও যাই, হ্যাঁ, বাড়িতেও যাই, পূজাও এনজয় করি সবার রকম। কিন্তু
আমাদের যখন জব চলে তখন আমাদের মানে এনি টাইম আমরা অ্যালার্ট থাকি। আচ্ছা, আমাদের ফোন কখনো সুইচ অফ করি না, মানে ফিল্ডে না থাকলে আমাদের এনি ফোন টাইম রেডি। অন থাকে, ফোন রেডি থাকে। যে কেউ যদি কোনো বিপদে আছে বা কিছু হয়েছে, যে রকমই প্রবলেম হোক, অ্যাটলিস্ট আমাকে ও সেটা ম্যানেজ করতে হবে আমাকে বলতে পারে। এবং আমাকে ম্যানেজ করতে যদি হবে। আমার যদি সম্ভব হয় তাহলে আমি ওটাকে সর্ট আউট করব, বা সর্ট আউট করব, আর যত চেষ্টা করব কি এটাকে আমি কমপ্লিট করি, ওই প্রবলেমটাকে সলভ করি। তো এরকমই আর কি। এখন অ্যাডমিনিস্ট্রেশনের কথা যেখানে আসলো, কাজের সময় স্পেশালি যখন আমরা ফিল্ডে কাজ করি, ওই সময় আমরা ওদের ডিসিপ্লিনটাও ফার্স্ট আমরা দেখি। যে আমাদের গার্ডেনের টাইম, যখন গার্ডেনে পাখি ঢোকার সময় হলো, মানে যেটা আপনার রোজ বলেন না, তো ওই সময়টা আমরা খেয়াল রাখি যে টাইম টু টাইম আপনার কাজে ধরতে হবে, অথবা ওদেরকে আমরা টাইম টু টাইম ছুটি দেই কিনা, সেটাও ডিপেন্ড করে দুই পক্ষে। আমার পক্ষেও ডিপেন্ড করে যে আমি কাজ আমার পুরো হলো কিনা, আর ওদের পক্ষেও এটা আমার শিওর হতে হবে যে ওরা ঠিক টাইমে ছুটি পাচ্ছে কিনা। সবার একটা টেন্ডেন্সি থাকে জব করতে সময় যে ছুটি কয়টার সময় হবে, আর ছুটি করার আগে কাজটা তো আমার ভালো করে ওদেরও করতে হবে, আর আমারও তো কাজটা নিতে তো হবে। তো ওই সময়গুলো ওদের কোনো সব রকমের জিনিস আছে এখন লেবার ম্যানেজমেন্টে। আপনি কি আপনি কন্টিনিউ করেন, আমি বলছি আপনাকে। আমার প্রশ্নটা ছিল হাউ ডু দে অ্যাড্রেস ইস্যু সাচ অ্যাজ ওয়ার্কার সেফটি, ফেয়ার ওয়েজেস এন্ড লেবার রাইটস। ওয়ার্কার সেফটি যেটা হলো, ওয়ার্কার সেফটি আপনার সব রকমের হতে পারে। যেমন কি আমি বাগানে যখন কেমিক্যাল স্প্রেইং করছি, যখন আমরা বাগান যখন আছে তো পেস্ট ডেফিনেটলি থাকবে। পেস্টের মানে হলো দ্য ইনসেক্টস, দোজ হু আর কি বলে এটাকে, affecting you financially, economically, that is পেস্ট। তো সেরকম আমরা যখন এগ্রিকালচার প্ল্যান্টেশনের ইয়েতে আছি, জব প্রোফাইলে আছি যখন, তো প্ল্যান্টেশনের মধ্যে হলে যখন এটা হলো লাইভলি আর অ্যাগ্রো ক্লাইমেটিক বেসড। আমাদের বিজনেস মানে বিজনেস না, অ্যাকচুয়ালি টি ইন্ডাস্ট্রিজ এর কথাটা বললাম, যে টি ইন্ডাস্ট্রিজটা হলো কমপ্লিটলি অ্যাগ্রো ক্লাইমেটিক বেসড বিজনেস, অ্যাগ্রো ক্লাইমেটিক বেসড বিজনেস। এবছর যদি আপনার ওয়েদার ভালো, ওয়েদার যদি মানে আমার গার্ডেনের যেটা দরকার ওই হিসাবে যদি ওয়েদার ভালো হলো, দ্যাট মিন্স আমাদের বিজনেস ভালো হবে। আর যদি এই বছরের ওয়েদার খারাপ, তাহলে ওটা আমাদের বিজনেসও এফেক্ট করে। তো যেমন কি আমি যেভাবে বললাম যে আমরা স্প্রেইং করি, কেমিক্যাল স্প্রেইং করি, নানান রকমের কেমিক্যাল স্প্রেইং করা হয় গার্ডেনে। তো যেটা তো স্প্রেইং করি, যখন কেমিক্যাল স্প্রে করি, তো ওটার মধ্যে তো ডেফিনেটলি টক্সিক এলিমেন্টস থাকবে, হ্যাজার্ডিয়াস এলিমেন্টস থাকবে। তো টক্সিসিটি কিভাবে মানুষের কাছে যে না আসুক, ওটাকে আমরা কিভাবে এনশিওর করি? আমাদের গার্ডেনে কয়েকটা সার্টিফিকেটস আছে। সার্টিফিকেটস গুলো এর জন্য আছে, সার্টিফাই আমাদের গার্ডেনকে এর জন্য করেছে কেন কি আমরা যেগুলো প্যারামিটার্স দরকার হয় একটা টি গার্ডেন চলাতে উইথ ফুল সেফটি, আমরা ওই প্যারামিটার্স গুলোকে 100% ফুলফিল করি। দ্যাটস ওয়াই আমাদেরকে সার্টিফাই করেছে। আমাদের কাছে আছে রেইন ফরেস্ট ল্যান্ডস সার্টিফিকেট, আর ট্রাস্টি সার্টিফিকেট, ISO সার্টিফাইড, আরো আমি এখন মনে পড়ছে না, কিন্তু এইগুলো আপনাকে বললাম সবগুলো ইম্পর্টেন্ট যতগুলো সার্টিফিকেটস আছে ওগুলো আছে। ওগুলো কিভাবে আছে কারণ কি আমরা যেরকম প্যারামিটারস, যেমন আমি আপনাকে বললাম, সে সাপোজ আমার এখন একটা এরিয়াতে এখন স্প্রেইং হবে, আমাদের দুনো সাইডে মানুষ থাকে, এখানে মানে আপনার বোর্ড লাগানি থাকে স্প্রেইং ইন প্রোগ্রেস। হ্যাঁ, বা আমরা যদি বেশি যেখানে স্প্রেইং হচ্ছে ওই জায়গাটাকে ক্রস করতে হবে, ক্রস করার সময় আমরা মাস্কও দিই, গেটে মাস্ক দিয়ে দিই। হ্যাঁ, আর আরেক জায়গায় যে আদার এন্ডে যেখানে আমার স্প্রেইংটার এফিকেসিটা কম থাকে, ওখানে আরেকজন থাকে অলরেডি, ও মাস্কটা কালেক্ট করে নেয়, তারপরে লোকজন যেতে পারে। এটা করা হয়, যত সময় চেষ্টা করি আমরা এটা করতে।
100% এখন So, অবধি এই এটা স্প্রেইংটা যত সময় করা হয় মানে সেটা কি কোনো টাইম থাকে যে লিমিটেড এতগুলো টাইমের ভিতরে এখানে যাওয়া বা নিষেধ এটা বা কোনো কিছু রেস্ট্রিকশন এই যেমন এরিয়াতে যেমন কি আমাদের এটা তো টাইম এগ্রো ক্লাইমেটিক আচ্ছা আচ্ছা গার্ডেন তো আচ্ছা এগ্রো ক্লাইমেটিক গার্ডেন না সরি এগ্রো ক্লাইমেটিক বেসড ইন্ডাস্ট্রিজ তো আচ্ছা হ্যাঁ আমার বাগান হোক চাই যারই যে বাগান কোনো হোক বাগানে যেমন কি আমাদের ওয়েদারের উপরে খুব ডিপেন্ড করে ঠিক যদি বৃষ্টি হয় ওই সময় আমরা স্প্রেইংটা করি না আচ্ছা তো একটু ঠান্ডা ঠান্ডা অবস্থা কিন্তু বৃষ্টি ছাড়া আচ্ছা ওরকম একটা যদি ইয়ে থাকে তাহলে আমরা খুব সুন্দর করে স্প্রেইং করি সবাই করে আচ্ছা ওই সময় আর কি আমাদের যারা স্প্রেয়ার তারাও ফুল পিপি গিয়ারেই আপনার স্প্রেইং করে আচ্ছা যেমন কি হেড গিয়ারের থেকে নিয়ে আই গ্লাস মাস্ক আর ডাংরি অল এগুলো সবকিছু পরেই করে আর ওই স্প্রেইং জোনটা অলরেডি আমরা দেখিয়ে দিই সবাইকে বলা হয় তো একবার মানুষের যদি জেনে যায় যে ওদিকে স্প্রেইং হচ্ছে ওদিকে ন্যাচারালি কেউ যাবে না তো সেইভাবে আমরা সাপোজ এটা একটা স্টেপ বললাম যে আমরা স্প্রেইং এ যেমন কি একটা ক্ষতি হতে পারে ডাইরেক্ট হতে পারে মানে মানুষের ডাইরেক্ট মানুষের একটা ক্ষতি impact হতে আসতে পারে পারে। ইম্প্যাক্ট আসতে পারে সেগুলো সেটা একটা বললাম এনশিওরিং করার জন্য হ্যাঁ। এটা মানে সব মেইনটেইন করা হয় দ্বিতীয় কথা ছিল আপনার কি ছিল ফেয়ার ফেয়ার ওয়েজেস ওয়েজেস তো এখন যেমন কি যেটা আমাদের লেবার ওয়েজেস হলো এখন পার ডে 228 ফর বারাক ভ্যালি এরিয়া এই বারাক ভ্যালি এন্টায়ার এরিয়াতে 228 রুপিস পার ডে 220 ওদেরকে ওদের সাথে ওদেরকে দিতে হয় আচ্ছা তো সেটাই আমরাই প্রদান করছি সিম আচ্ছা উইথ ওদের রিটায়ারমেন্টে আপনার গ্র্যাচুইটিও পাবে আচ্ছা পিএফ ওদের কাটা হচ্ছে আচ্ছা আর পিএফ এর পয়সাটাও পাবে আচ্ছা আর তারপরে পিএফ গ্র্যাচুইটি হবে আর এখন তো গভর্নমেন্টও ঘর দিচ্ছে ঠিক। গরিবদেরকে অনেক কিন্তু অনেক অথবা অনেক পেয়েছে আমার বাগানে, গার্ডেনও পাওয়া অনেক যায়। ঘর পেয়েছে গভর্নমেন্টের থেকে আচ্ছা আচ্ছা প্লাস আমাদের লেবার কোয়ার্টারও আছে তো তারা বহুত আগের থেকেই কোয়ার্টারে থাকে ওরা এখানে থেকেই কাজ করছে তো সেটা ওদের আমরা দিই আর আজকাল তো গভর্নমেন্টও বহুত এই বিষয়ে ফেয়ার ঠিক তো ফেয়ার ওয়েজেস ওদের আছে হয়ে গেল লেবার ফ্যাসিলিটিস ফুল আছে মেডিকেল ফ্যাসিলিটিস পাওয়া হয় আর পাওয়া যায় প্লাস আমার নিজেরই অ্যাম্বুলেন্স আছেই ঠিক। দুটো করে একটা ঠিক। আমার নিজেরই আছে আর একটা গভর্নমেন্টও দিয়েছে এখন তো এই বছর গভর্নমেন্টে বারাক ভ্যালিতে প্রায় সবগুলো বাগানকে অ্যাম্বুলেন্স দেখেছি, একটা দেখেছি। দিয়েছে দেখেছেন সেটা আমি বোধহয় দেখেছি। আপনি সেটাও আছে আচ্ছা তারপরে হসপিটাল আছেই আর এগুলো আমরা সব রকমের আর কি ওদেরকে যত পারি আমরা 100% দেওয়ার চেষ্টাই করি যতটুকু Anytime ক্ষমতা। মানে যতটুকু ক্ষমতা আর কি তো ওইভাবে আর কি এনশিওর করা হয় সেইভাবেই মানে ওরাও বুঝছে যে আমাদেরকে ম্যানেজমেন্টে দেখে ম্যানেজমেন্টে যখন আমাদেরকে দেখে তো ম্যানেজমেন্টের যেটা লাগে ওই হিসাবে ওরাও কাজও করে যেটা হ্যাঁ তো ওদের থেকে আমার এরকম খাস কোনো ইস্যু আমার কাছে আসে না যদি কোনো রকমের ইস্যু আসেও তো সেটা আমরা সুন্দর করে আর কি সলভ করে দিই এইভাবে। তো যে বর্তমানে এজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হ্যাঁ। মিন্স লিডারশিপ মেইনটেইন Yes, করতে ঠিক yes, আছে yes. তো এখানে লেবারের সাথে যে রিলেশনশিপ যেটা মেইনটেইন করা হয় সেটা কিভাবে হাউ ডু ইউ ফস্টার এ পজিটিভ ওয়ার্ক কালচার এন্ড এনকারেজ টিম ওয়ার্ক এমাং ওয়ার্কার্স যদি বলা হয় তো সেগুলো কিভাবে মেইনটেইন সেগুলো কিভাবে এটা আমাদের জব প্রোফাইলেই পড়ে এটা সেটাই সেটাই অ্যাকচুয়ালি এখন সাধারণত সাপোজ আপনার মিক্স আপই হতে হয় যদি আচ্ছা। হ্যাঁ তো আমি এখন ওর সাথে ইংলিশে কথা বললে তো হবে না হবে না আর কমিউনিকেশনটা আপনার ভালো হবে না হ্যাঁ। যতক্ষণ না আপনি ওদের ল্যাঙ্গুয়েজে কথাবার্তা না বলি না বলেন তাহলে ওটা বলা তার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ হবে না হ্যাঁ, তার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ যদি জানো তাহলে খুব ভালো হয় আর কি তো যেমন কি আমার একটু বলতে সবাইরে দিকদারি হয় কিন্তু আমি তবুও চালিয়ে নি আমি ওদের ও সাথে আদিবাসীতে বা ওড়িয়াতে যতটুকু পারি ওই হিসাবেই কথা বলি যখন আপনি ওদের ল্যাঙ্গুয়েজে কথাবার্তা হ্যাঁ। বলবেন তখন ওরাও আপনার সাথে মানে কমিউনিকেশনটা ভালো হবে বা ভালো কিছু হবে। বলতে ওরা একটু ওরা রিল্যাক্স ভাবে বলতে relax ভাবে পারবে কথা বলতে পারবে তারা ফ্রিলি বলতে পারবে ফ্রিলি হ্যাঁ তার জন্য ওদের সাথে প্রকাশ ওদের করতে ভাষাতে কমিউনিকেট করা হলে করতে পারলে মানে খুব বেশি ভালো হয় সেই। তো সেটা ট্রাই করি হ্যাঁ এখনো করছি এখানে বলি ওদের সাধারণত কোনো প্রবলেম হয়নি আমার সাথে কথাবার্তা বলতে তা আমাকে কথা বলতে ওরা মানে ইন এ পজিটিভ ওয়ে কোনো চিন্তা করে না যে কিছু ভয় পায় না তারপর আপনাদের বাগানে যেগুলো কেমিক্যাল ইউজ করা হয় ঠিক আছে হুম।
তো কেমিক্যাল ইউজেস এর উপর যদি আমি কথা মানে কিছু হ্যাঁ জানতে চাই, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এখানে what measures does the assistant manager take to minimize chemical uses হুম, and its impact on the environment? হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার গার্ডেনে যেগুলো কেমিক্যাল আমরা ইউজ করছি এখন বর্তমানে, আচ্ছা আহ, সেগুলা মানে বহুত লো এফিকেসির, যেখানে ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিট এমআরএল যেটা আমরা বলি কেমিক্যালের, এমআরএল খুব কম। এমআরএল মিন্স মানে স্যার ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিট আচ্ছা একটা আচ্ছা লিমিট হয়, এটা একটা প্যারামিটার আছে। সে এটা বলেছেন কেমিক্যালটা কত প্যারামিটার। হ্যাজার্ডাস আচ্ছা ওটাকে মানে অল ওভার ওয়ার্ল্ডে, যেমন কি ইউরোপিয়ান ইউনিয়নও একটা ইউনিয়ন আছে, আচ্ছা তো এরকম কয়েকটা বডিজ আছে যারা মানে বলা হয় ওরা যেমন কি ওয়ার্ল্ড আর্থ কে বাঁচাবার জন্য যারা ইনিশিয়েটিভ নিচ্ছে, আচ্ছা এটার মধ্যে যেমন কি আপনার কেমিক্যাল ইউসেজটা কম হওয়ার জন্য খুব চেষ্টা হচ্ছে, আচ্ছা কারণ কি ওজোন লেয়ার আপনার এফেক্টেড না, আচ্ছা তো যেটার জন্য সান থেকে যেটা ব্যাড পার্টিকেলস ওগুলো আর্থে বেশি আসছে, আর আমাদের ডে বাই ডে আমাদের ক্লাইমেটিক কন্ডিশনস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে গ্লোবালি, যেমন কি আপনার গাছ বহুত কমে গেছে, ঠিক আছে? তো এনভায়রনমেন্টকে ডেভেলপ যদি করতে হয় আপনার ইউসেজ অফ কেমিক্যালস আপনার কমাতে হবে, কমাতো নিশ্চয় আর যদিও আপনার ইউজ করতে হয় তাহলে ওটা যত কম সে কম টক্সিক হোক, ওটা যেটা নেচারের জন্য ভালো বা যেটা ক্ষতিকারক কম হোক, কম ওই টাইপ ওরকম কেমিক্যালস গুলোই গার্ডেনে ইউজ করা হলে বেশি ভালো। খালি গার্ডেন, নট অনলি গার্ডেন, সব যে কোনো এগ্রিকালচার আছে, যেমন কি রাইসই হোক, চাই প্যাডি হোক, চাই হুইট হোক, হ্যাঁ যতই আছে সবগুলো সবগুলো এগ্রিকালচার, সেইখানেই তো ম্যাক্সিমাম আপনার কেমিক্যালস, যেগুলো বাজে কেমিক্যালস ইউজ হচ্ছে, যেখানে যেটা টক্সিক লেভেল ভেরি হাই, যেটা ভেরি হ্যাজার্ডাস, তো ওরকম কেমিক্যালস তো ওই সবাই ইউজ করছে, আচ্ছা বা আগে করছিল, গার্ডেনেও করছিল। এখন এখন এই জিনিসটা ম্যাক্সিমাম গার্ডেনেই এনশিওর হয়, যেটা একটা যেমন কি আমি বললাম টিআরএ, টি রিসার্চ অ্যাসোসিয়েশন, হ্যাঁ, ওখানের থেকে একটা ইয়ে বের হয়, মানে প্ল্যান্ট প্রোটেকশন কোড, যে একটা প্ল্যান্ট বাঁচাতে হলে এটাকে প্রোটেকশন কোড, যে এটা, হ্যাঁ, তো প্ল্যান্ট প্রোটেকশন কোডের আন্ডারে কয়েকটা কেমিক্যালস দিয়ে দেয় ওরা। না, ইটস নট অ্যান অ্যাক্ট, এটা মানে টিআরএ থেকে একটা ইয়ে বানিয়েছে, একটা ফরম্যাট, ইয়েস, মানে মানে এটা ধরেন যে ওরা বলেছে যে কোনগুলো কেমিক্যালস আপনার ইউজ করা যায়, যে দিস ইজ প্ল্যান্ট প্রোটেকশন কোড, আচ্ছা পিপিসি, শর্ট ফর্মে পিপিসি, লিস্ট অফ পেস্টিসাইডস, যে এগুলো আপনি ইউজ করতে পারেন। এটা টাইম টু টাইম এটা ওরা রিভিউ করে তারপরে দরকার যদি হয় কোনো কেমিক্যাল অ্যাড হয় তো হতে পারে, আর কোনো কেমিক্যাল যদি ওই লিস্টের থেকে যদি বেশি হ্যাজার্ডাস মনে হচ্ছে তখন ওটাকে সরিয়েও দেয়। তো পিপিসি একটা আছে যেটাকে ওরা অ্যাপ্রুভাল দেয় যে এটা ইউজ করো, কেন কি এইগুলো দেখেন চায় ওই পিপিসি হিসাবে যদি আপনি স্প্রেইং করেন তাহলে কি হবে, আপনার টক্সিক লেভেলটা কমতেই হবে, ম্যানুফ্যাকচার যেটা হবে ওটার মধ্যে আপনার হ্যাজার্ড লিমিট কম থাকবে, আর ওই কেমিক্যালটাই আপনি যদি ইউজ করছেন তাহলে আপনার চাটা ভালো হবে। এটার মানেটা হলো এইরকমই আর কি, যেন আপনার টক্সিক লেভেলটা কম। টেস্টিং হয় চাগুলো, যখন আপনি ব্ল্যাক টি বানানোর পরে যখন আপনি অকশনে পাঠান বা কোনো বায়ার্সে নিয়ে যায়, ওরাও টেস্টিং করায় যে চাটা কি ফ্রেন্ডলি কি না, হিউম্যান ফ্রেন্ডলি কি না। আচ্ছা আচ্ছা হুম, টেস্টিং হয় ডেফিনেটলি। তো স্যার আপনাদের বাগানে যেগুলো কেমিক্যাল ইউজেস হয়, ঠিক আছে, তো এখানে হোয়াট মেসেজ ডাজ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেক টু মিনিমাইজ কেমিক্যাল ইউসেজ এন্ড ইটস ইমপ্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট? ডেফিনেটলি, যেমন কি কেমিক্যাল ইউসেজ আমাদেরও হচ্ছে গার্ডেনে, হয়, যেটা আমরা একদম লিস্ট অপশন, যেটা কেমিক্যাল ইউজ করা, এটা আমরা লিস্ট মানে লাস্ট অপশন, বুঝেছি লাস্ট এন্ড লিস্ট অপশন, যে এটা কেমিক্যাল ইউজ করতে হবে তখন আমরা কেমিক্যাল ইউজ করি, কেন কি যেহেতু কেমিক্যাল বহুত টক্সিক জিনিস, আর যত টক্সিক আমরা ইউজ করব অত আমাদের নেচারটা এফেক্টেড হবে। তো ডেফিনেটলি আমরা সবাই মানুষ, এটা সবাই করতে হয়, সবাই নেচারকে বাঁচিয়ে চলতে হয়, আর নেচারের জন্য একটু হলেও ভাবতে লাগে। যেহেতু সবাই জানে যে গ্লোবাল ওয়ার্মিং
বেড়ে যাচ্ছে। একটা সাবজেক্ট এখন যেটাকে সবখানে Sure, চলে, sure. অল ওভার ইন্টারনেট সেন্সেশন হোক, Yes. মিডিয়া সেন্সেশন, সবকিছুতে গ্লোবাল ওয়ার্মিং বলতে বলতে এখন প্রায় কমন মানুষও এই সবাই বিষয়ে জানে। জানে। তো সবাইকে নেচারকে বাঁচাতে চেষ্টা করতে লাগে, নিশ্চয়ই। সেটা আমরাও করি। তো কেমিক্যাল ইউসেজ যত কম হোক সেটাই ভালো। তার জন্য আমরা যত পারি গার্ডেনে কালচারাল প্র্যাকটিস যেগুলো আছে, কালচারাল প্র্যাকটিস যেমন কি এখন সে সাপোজ আমার গার্ডেন, আমরা গার্ডেনে ব্যবসাতে আছি, তো টি ইন্ডাস্ট্রিজে আছি। ঠিক। এখন এখানে রোগ তো লাগবেই, পোকামাকড় লাগবেই, হবে, হবে। চ্যানেল কথা। এখন যদি লাগছে, যদি আমার গার্ডেনটা নোংরা আছে তাহলেও লাগতে পারে। তো কালচারাল প্র্যাকটিস যেমন কি ড্রেন ক্লিনিং বা গার্ডেন সাইড জাঙ্গলস ক্লিনিং, যত পারি গার্ডেনের ভিতরে যদি কোনো জঙ্গলস আসছে বা কোনো রকমের ইয়ে আসছে, ওটাকে আমরা ক্লিন করি জঙ্গল সিকলিং করে ক্লিন করি, বা আদার ইউজিং দেয়ার নাইভস এন্ড অল, এগুলো দিয়ে আমরা সিকল করে দেই, জঙ্গল কমায় দিই। ড্রেনে যদি ওয়াটার লগ থাকে, যদি জল জমা থাকে, তাহলেও নোংরই, এটা ড্রেনকে ক্লিন সংস্কারের করিয়ে দেই। ব্যবস্থা। হ্যাঁ, যত পারি আপনার হাইজিন মেনটেন করার চেষ্টা করা হয়। তারপরেও যদি আপনার পেস্ট কমে নাই, তাহলে আমি বলছিলাম যে লিস্ট অপশন এন্ড লাস্ট অপশন ওটা হলো আপনার কেমিক্যাল ইউজ। এখন কেমিক্যাল ইউজ যখন করি, তো আমাদের গার্ডেনটা হলো সার্টিফাইড গার্ডেন, রেইন ফরেস্ট অ্যালায়েন্স সার্টিফাইড গার্ডেন, তারপরে ট্রাস্টি সার্টিফাইড। তো এদের মতে হলে এমনি তো একটা পিপিসি আছে আমাদের প্ল্যান্ট প্রোটেকশন কোড, ওইটার মধ্যে কেমিক্যালস গুলো, এগুলো কেমিক্যালস ইউজ করতে লাগে। আর রেইন ফরেস্ট, ওতেও রেইন ফরেস্টের কেমিক্যালস যেগুলো ওদের প্যারামিটার্স, ওই পিপিসির মধ্যেও কয়েকটা কেমিক্যাল যেগুলো আছে ওই রেইন ফরেস্টের প্যারামিটারে ওই কেমিক্যালগুলোরও নাম নেই। বলার মানে সেটাই যে আমাদের গার্ডেনটা রেইন ফরেস্ট সার্টিফাইড, ওটার মধ্যে ম্যাক্সিমাম কেমিক্যালসই আপনার ডিসকার্ডেড। আচ্ছা। ওদের মতে যদি গার্ডেন চলতে হয়, তো ওদের কয়েকটাই বহুত লিস্ট টক্সিক কেমিক্যালস আছে যেটা ওরা বলেছে যে আপনারা এটা ইউজ করতে পারেন, আমরা ওই কেমিক্যালটাই ইউজ করি। সেহেতু আমার গার্ডেনে হ্যাজার্ড পার্টিকেলস আপনি একটু কম কম পাবেন, পাওয়া যাবে এবং naturally, হিউম্যানের উপরে naturally। সেটা ইমপ্যাক্ট তত বেশি অত আসে না। বেশি আসে না, অতটুকু তো আমরা মানে আপনাকে এনশিওর করতে পারি আর কি। তো এটাই আর কি। তো কেমিক্যাল ইউসেজ হয়, সেটা একদম বহুত লিস্ট হয়, বহুত কম হয়। আমার এখানের কেমিক্যাল কস্টিং বহুত কম, আচ্ছা জি। আমার বাগানের। ওই আমি তো এখানে এনশিওর করেছি যত কম হয় অতই। তারপর হচ্ছে আপনার এখানে এনভায়রনমেন্টাল এন্ড হিউম্যান সেফটি কনসার্ন যেটা দেখা হয়, এনভায়রনমেন্টাল এন্ড হিউম্যান সেফটি কনসার্ন, আচ্ছা, দেখা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ তো হাউ ডাজ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এনশিওর দ্যাট কেমিক্যাল আর ইউজ সেফলি এন্ড রেসপন্সিবিলিটি। ইয়েস। তো তো যদি আমি বাংলায় আবার বলে না দিচ্ছি। না, বুঝে গেছি আমি। আপনার এনভায়রনমেন্টাল এন্ড হিউম্যান সেফটির জন্য রাইট আপনি ইন টার্মস অফ কেমিক্যালসই বলছেন রাইট এখানে। রাইট ইন্টারফ। তো যেমন কি আমি আপনাকে এর আগে আপনাকে কেমিক্যাল ইউসেজের মধ্যে বললাম যে আমাদের সেফ আপনার কেমিক্যালের টক্সিসিটি লেভেলকে নিয়ে যদি কমানি হয় বা হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট যদি কমতি করা দরকার হয়, তাহলে আমরা কিভাবে কি কেমিক্যালস গুলো ইউজ করি সেটা আপনাকে আমি বললাম অলরেডি। এখন এনভায়রনমেন্ট সেফটির জন্যই আমরা কতটুকু ইয়ে করছি। আচ্ছা, দ্বিতীয় কথা, আমার মানে জনসমূহ যেটা আমাদের পপুলেশন যেটা আমার গার্ডেন পপুলেশন আছে, ওদের মধ্যে পার্সোনালি আমি অনেক রকমের ট্রেনিং দিতে থাকি, পার্সোনালি দেই আমি। মানে সেলফ ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট তো বলতে পারেন, সেলফ ইন্টারেস্ট আমার আছে বলে আমি করতে পারছি। আর এটা আমার জব প্রোফাইলেও পড়ে, কিন্তু রেইন ফরেস্ট অ্যালায়েন্সের সার্টিফাইড গার্ডেন আমাদেরটা। তো ওই হিসাবে যে আপনি তো কেমিক্যাল অবভিয়াসলি আপনার লো হ্যাজার্ডিয়াস কেমিক্যাল ইউজ তো আপনি করতে হবেই, সেটা গাইডলাইন, that is in our job profile also and in the rainforest guideline also। তো আপনি তো ইউজ কম করবেনই, প্লাস আপনি আপনার লোকদেরকে ট্রেনিংও দিতে থাকতে হবে সেটার উপর। হ্যাঁ, সেটার উপরে ট্রেনিংও দিতে হবে যে আমি এরকম এরকম কেমিক্যাল ইউজ করছি, কেন করছি, কেমিক্যালস যারা স্প্রে করছে ওরা ফুল পিপি গিয়ারে করছে কি না, ওদের হেলথ সেফটিটা মেজর ওদেরটাও দেখি। ওদের আমরা অ্যানুয়ালি আপনার মেডিকেল চেক আপও করানো হয় আমার স্প্রেইং এর স্কোয়াড যারা আছে, স্পেশালি ওদের। হ্যাঁ, প্লাস যে গোডাউনে যে ছেলেটা
কেমিক্যাল ইস্যু করে, আচ্ছা আচ্ছা ইভেন ওরও মেডিকেল চেক আপ করানি হয়, কেন কি ও গোডাউন এন্ড স্টোর হ্যান্ডেল করছে। আচ্ছা আচ্ছা ইভেন যারা ওইরকম রেসপন্সিবল জবে আছে, আচ্ছা যেমন কি স্প্রেইং এ যারা স্প্রেইং করছে, আর যে গোডাউন থেকে কেমিক্যালটা দিচ্ছে, নেওয়া আসা করছে, ওটার জন্য ওদেরও হেলথ এনশিওর, ওদের হেলথ সেফটি নিশ্চয়ই, এনশিওর নিশ্চয়ই, আমরা যারা করি, প্রয়োজন। ওদের আমরা মেডিকেল চেক আপ করাই এভরি ইয়ারলি। তোমরা এখানে আর এটার উপরে নিরন্তর ট্রেনিং দিতে চলে থাকি, আমি ট্রেনিং দিয়ে যাই মান্থলি, মানে কখনো 8 টাইম, কখনো 10 টাইমস হয়। আচ্ছা আমার যেমন কি এখানে 4টা ডিভিশন আছে, তো অন এন অ্যাভারেজ 2টো করে ট্রেনিং আমি যে কোনো তারপরে সাবজেক্টে আশা আমি করি দিতেই আপনার থাকি। আন্ডারে যতজন আছে হ্যাঁ। সবাই ওয়েল ট্রেন্ড। ম্যাক্সিমাম যত পারছি চেষ্টা করছি। আমাদের এখন যেহেতু 8 to 10 টাইমস ইন এ মান্থ দেওয়া হয়, হ্যাঁ। তখন মনে করি সবাই ওয়েল ট্রেন্ড। প্রায় আশা। আপনি যদি এখানে চেষ্টা করে দেখতে পারেন আমার যে কোনো ওয়ার্কারকে, তো ওরা আপনাকে কিছু না কিছু মানে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার আপনাকে পাওয়া দিয়ে যাবে। দিবে, ঠিক, ওরা ঠিক, দিবেই, ঠিক। শিওরলি দিবে, ঠিক। ওরা বলতে ভালোবাসে। তো স্যার, কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড ট্রান্সপারেন্সির দিকে যদি দেখা যায়, তাহলে আমার এই বর্তমানে সব বাগানে একটা লেবার ইউনিয়ন থাকে এবং ওদের বাগান পঞ্চায়েত বলে নাকি কি হ্যাঁ, থাকে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তো এখানে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে হাউ ডাজ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এঙ্গেজ উইথ দ্য কমিউনিটি টু অ্যাড্রেস কনসার্ন এন্ড বিল্ড ট্রাস্ট? যদি এই দিক থেকে আপনি কি বলতে চান স্যার? মানে দেখেন, যেমন কি জেনারেলি এখন আমরা যখন একটা গার্ডেন চালাচ্ছি, আচ্ছা তো সেখানে ওয়ার্কার্স এর প্রচুর দরকার। আমাদের মেইন অ্যাসেট হলো আমার ওয়ার্কার্স, আমাদের মেইন অ্যাসেট হলো আমাদের ওয়ার্কার্স, যারা আমাদের গার্ডেনে ডেইলি লাইফে কাজ করছে, বা তারা সেটার হিসাবে ওরা ওয়েজেসও নিচ্ছে আর কি। তো এখন গার্ডেনে জটিল জিনিস বলতে গেলে যেমন কি কেমিক্যাল স্প্রেইংটাই নিয়ে নিন আপনি। স্প্রেইং করছে যারা, আচ্ছা তো স্প্রেইং করছে, এক তো হয়তো নিজেকে ক্ষতিও করছে বোধহয়, এটা এক রকমের নেগেটিভ হতে পারে, আচ্ছা, বা মানে যখন ধারণা হতে পারে, আচ্ছা, বা এত কেমিক্যাল ইউজ করছে যে এটা হাওয়াতে গিয়ে তো আপনার এনভায়রনমেন্টটা প্রদূষিত তো করবে, তাহলে কমন মানুষও এফেক্ট হতে পারে। তো এরকম, তো এটা তো ইয়েস একটা ক্রিটিক্যাল জিনিসই, ক্রিটিক্যাল পয়েন্ট হলো স্প্রেইং কেমিক্যালস ইন গার্ডেন। তো এটাকেই যদি আমার লোকাল কমিউনিটির সাথে কমিউনিকেট করতে হয়, তো ওদেরও তো রিপ্রেজেন্টেটিভরা আমার গার্ডেনেই কাজ করছে, যাদেরকে আমরা বাগান পঞ্চায়েত বলে, ইউনিয়ন সেক্রেটারি হোক, ইউনিয়ন প্রেসিডেন্ট আছে না, তো সেরকম আমার বাগানেও আছে যেটা ওয়ার্কার্সদের রিপ্রেজেন্টেটিভ। তারাও এগুলো জিনিস এনশিওর করে যে লোকালরা ভালো মতন আছে কি নেই, কি তাদের কি কোনো শরীরে কোনো ক্ষতি হচ্ছে, সে সাপোজ আমি যদি স্প্রেইং করছি, তো স্প্রেইং থেকে কি কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা ওরাও তো এনশিওর করে। তো এনশিওর করে তারপরে ওই হিসাবে ওরা আমাদের সাথে সবসময় কমিউনিকেট করে। আমি আপনাকে বলছিলাম বোধহয় যে আমি খুব ট্রেনিংও করি আমার কিভাবে আমরা স্প্রেইং করি, স্প্রেইং এর প্যাটার্ন কিরকম থাকে, বা স্প্রেইং করার সময় মানুষ ওই রাস্তায় যেতে নেই। আমরা আফটার স্প্রেইং, যেখানে আমার স্প্রেইং হয়ে গেছে, ওখানেও একটা বোর্ড লাগানি থাকে আমাদের, কি 48 আওয়ার্স অবধি এখানে কেউ আসেও না, হ্যাঁ, প্রহিবিটেড এরিয়া এটা, কি এখন স্প্রেইং হয়ে গেছে, স্প্রেইং হওয়ার পরে 48 আওয়ার্স অবধি আমরা ওই জায়গাটাকে অ্যাবান্ডন টাইপের রেখে দিই, ওখানে কেউ যেতে পারবে না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, কেন কি ওখানে জাস্ট স্প্রেইং হয়ে গেছে, 48 আওয়ার্স অবধি ওখানে কেউ যেতে পারবে না, 2 দিন অবধি। ঠিক আছে, তারপরে আপনি যান, তখন তার ইয়েটা কমে যাবে, এফিকেসিটা কমে যাবে। তো ওইগুলো জিনিস আমি নিরন্তর ওদেরকে ট্রেনিংও দেই, ওরাও জানে, আর ওদের এক্সিকিউটিভরা, ওদের মেম্বার্সরাও দেখছে, ওইভাবে ওদেরকে ওটা কমিউনিকেটও করে দেয়, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম হয় না। তো স্যার, ইমপ্রুভমেন্ট নিয়ে যদি কথা বলা যায়, ঠিক আছে স্যার, হ্যাঁ, তো সেই হাউ ডাজ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোলাবরেট উইথ স্টেক হোল্ডার টু আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট এন্ড ইমপ্লিমেন্টস সাস্টেনেবল সলিউশন স্যার? যেমন কি এখন দেখেন, এখন তো অনেক রকমের ডিসিশন যেমন কি নিতে হচ্ছে, আমরাও ওগুলোর দিকে যাচ্ছি, যেমন কি যত লিস্ট কেমিক্যাল ইউসেজ করা হয় ওটাও আমরা চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি যে আমাদের কালচারাল প্র্যাকটিস যেগুলো আছে ওগুলো দিয়েই করি, মানে যেটা
আর সাপোজ কোনো জঙ্গল টঙ্গলও যদি ক্লিন করতে হয় বা কিছু করতে হয়, ওটার জন্য আমরা ম্যান পাওয়ারই ইউজ করি, মানুষকেই লাগাই, ওরা দাও দিয়ে ক্লিন করুক বা যা করুক, ড্রেনের জল টল জমতে নেই ওগুলো করে যাক রেগুলার বেসিসে। হ্যাঁ, কোনো রকমের ওয়াটার স্ট্যাগনেন্ট না থাকুক, কোনো জায়গাতে জল জমা না থাকুক, সেটা আপনার গার্ডেনের জন্য ভালো। আর ওটা ইনডাইরেক্টলি আমাদের হিউম্যান বিংস এর জন্য ভালো হয়ে যায়, কারণ আমাদের আমরা যত চেষ্টা করি গার্ডেনটাকে ক্লিন রাখতে, গার্ডেন ক্লিন থাকে তো ইকোসিস্টেম ঠিক থাকে, আর ইকোসিস্টেম ঠিক থাকলে আপনার হেলথ ঠিক থাকবে, সিম্পল। তো স্যার লাস্ট আপনার কাছে কিছু আমার কোয়েকশন থাকবো, ঠিক আছে স্যার? একদম ছোটখাটো কোয়েকশন, এবং আপনিও একদম সংক্ষেপে আনসার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় নিয়ে নিচ্ছি আমাদের থেকে। ওকে। তো স্যার, হাউ ডু ইউ prioritize worker safety and well-being in your role as assistant manager of the tea garden? ওকে, তো প্রায়োরিটাইজ ওয়ার্কার সেফটি জন্য আপনি জিজ্ঞেস করছেন। রাইট। চা বাগানের সহকারী ব্যবস্থাপক হিসাবে আপনি কিভাবে কর্মীদের নিরাপত্তা এবং মঙ্গলকে অগ্রাধিকার দেন? আচ্ছা, তো সে সাপোজ ওয়ার্কার সেফটি বিষয়ে আমি আপনাকে আগে বলে দিয়েছেন, ঠিক আছে, তবু আমি আবার বলে দিচ্ছি যে ওয়ার্কার সেফটি যেগুলো আমাদের রিস্কি জব আছে, আচ্ছা, সে সাপোজ আমার ফ্যাক্টরিতে সাপোজ আগুন লেগে গেল, আচ্ছা, আগুন লেগে গেল, তো আমার কাছে প্রথম ট্রেন্ড করা ফায়ার সেফটির জন্য আমার লোক আছে। আচ্ছা, আর সাপোজ যদি কোনো ফায়ার অ্যালার্ম বাজলো, তো ওয়ার্কার্স ইভাকুয়েট করারও আমার প্রসেস, ওটারও মক ড্রিল করাই। আমার ফ্যাক্টরিতে আপনি গেলে আমার কাছে পুরোনো ভিডিও আছে, আপনি দেখতে চাইলে দেখতে পারবেন পরে। আর আমরা মক ড্রিল করাতে থাকি। আচ্ছা, একটা স্টেপ বলছি আপনার ওয়ার্কার সেফটির মধ্যে, আমি জাস্ট একটা স্টেপ বলছি, যে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, যেমন কি ফায়ার ইনসিডেন্সি যদি হয়ে যায় আমার ফ্যাক্টরিতে, হতেও পারে সেটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, ন্যাচারাল জিনিস, মানে অ্যাক্সিডেন্ট যখনও হতে পারে, তো যদি হয়ে যায় ইন কেস, তো এটার জন্য আমি ড্রিল অবধি করাতে থাকি, মক ড্রিল বলি আমি, ফায়ার মক ড্রিল। তো যেমন কি ফায়ার যদি লাগলো, তো ফার্স্ট আমার ইলেকট্রিসিটি কানেকশন কাটবে, আর কাটার আগে ফায়ার অ্যালার্ম বাজবে। আচ্ছা, তো ফায়ার অ্যালার্ম বাজলে লোকদেরকে এর জন্য ড্রিল করাতে হয়, তাহলে যদি কোনো সময় এরকম হয়, তাহলে ওরা স্টেপ বাই স্টেপ ইজিলি যেন জায়গাটা ইভাকুয়েট করুক, ওটার আমরা ড্রিল করি। ইভেন আমরা টাইমিংস দেখি যে কত সময় আগুন লেগেছে আর ইভাকুয়েশনে কত মিনিট লেগেছে, এটা আমরা টাইম দেখি। আমার বেস্ট টাইম হলো 2 minutes 25 seconds। ওটার ভিতরে আমি ফ্যাক্টরি ইভ্যাকুয়েট করে আমার ফায়ারের দল, যারা মানে অগ্নি নিরাপত্তা দল, ট্রেন পারসন, ওরা ওদের পিপিই গিয়ার লাগিয়ে ওরা ওটা সিলিন্ডারটা নিয়ে দৌড়ে যায়। তো ওটার জন্য আমরা এই ওয়ার্কার্সের সেফটির জন্যই তো এই ড্রিলগুলো করা হয়। তাহলে প্রথম আমরা ফার্স্ট ওয়ার্কার ইভাকুয়েশন, কেন? লাইফ বাঁচাও। প্রথম তো আগুন লেগেছে যখন, তুমি লাইফ বাঁচাও, নিজের লাইফ বাঁচাও, তারপরে আমরা আগুনের জন্য স্টেপ নিব। তো ফার্স্ট জিনিসে ওদের সেফটিটাই ওদেরকে শেখানি হয়। সেম আমরা যখন কেমিক্যাল স্প্রে করি, স্প্রেয়াররা কমপ্লিট ফুল পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে যেগুলো দরকার হয় ওগুলো লাগিয়ে স্প্রেইং করতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং এ আমরা ওয়ার্কার্সের হেলথকে মানে যত পারি কিভাবে বাঁচানি হয় ওটা ট্রেনিংও দিতে থাকি, প্লাস যা যা দরকার হয়, যেগুলো গিয়ার দরকার হয়, আমরা ওইসব প্রদান করি আমাদের তরফ থেকে আর কি। প্লাস ওদেরকে এই নিয়ে কনসিয়াস করার জন্য রিপিটেডলি আমরা ট্রেনিং দিতে থাকি আর কি সবাইকে। দ্যাটস ইট। তো স্যার, এখানে বর্তমান চা উৎপাদন, ঠিক আছে স্যার, হ্যাঁ, তো হাউ ডু ইউ মিনিমাইজ কেমিক্যাল ইউজেস হোয়াইল মেইনটেইনিং দ্য কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি অফ টি প্রোডাকশন? যেটা আমি আপনাকে আগেও বললাম, আচ্ছা, যে এই কেমিক্যাল যেগুলো আমাদের লিস্ট টক্সিক, ওই হিসাবে, ওই প্যারামিটার হিসাবে আমরা কেমিক্যাল ইউজ করি। আর ওটাও লাস্ট অপশন যদি স্প্রেইং করা হয়, তাহলে আমি যত পারি অত নন কেমিক্যাল বেসড প্রোডাক্টেই বানাবার চেষ্টা রাখি আর কি আমরা। আর এটার জন্য পদক্ষেপ ওটাই যেটা আমরা নিচ্ছি বা আমরা করি, যে যত পারো কালচারাল প্র্যাকটিস ইউজ করো, ওই নালা ক্লিন করা আর ওই জঙ্গল সাফা করা, আর জায়গাটাকে হাইজিন রাখা, যত পারো পরিষ্কার রাখো, ওই পরিষ্কার রাখাটাই আমাদের ডিউটি। অতই কম বেমারও আসবে বাগানে, আর অতই কম আমাদের কেমিক্যাল ইউজ করার
দরকার হবে। এর জন্য আমরা এটা ফলোও করি, প্লাস এখন আমাদের অনেক কমই লাগে, কেমিক্যালস বহুত কম লাগে গার্ডেনে। তো স্যার ফিউচার নিয়ে কি প্ল্যান আছে? ফিউচার দেখেন, ফিউচার তো ফিউচার বেস, মানে ফিউচারের জন্য কি বলবো আপনাকে, মানে আপনাকে যদি বলা হয় হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস, হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস ফর ইমপ্রুভিং লেবার ম্যানেজমেন্ট এন্ড রিডিউসিং দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অফ টি গার্ডেন অপারেশন? সেটা আমরা বর্তমানেই করছি এখন। আচ্ছা, আচ্ছা। যেমন কি আপনাকে আমি বললাম যে কালচারাল প্র্যাকটিসের জন্যই আমরা বেশি করি আর কি, আমরা কালচারাল প্র্যাকটিসে ব্যবহার করি। আর এটাতে আমরা অলরেডি কেমিক্যাল ইউসেজ কমিয়ে দিয়েছি গার্ডেনে। হ্যাঁ, ও যেটাও ইউজ করি ওটাও মানে প্রায় টক্সিসিটি বহুত কম, তো ওগুলো কেমিক্যালি ইউজ করি। তো বাকিদের কথা আমি বলছি না, কিন্তু আমার গার্ডেনটা আমি বলছি আর কি। আমাদের অলরেডি এই পদক্ষেপ নেওয়া হয়ে গেছে যে আমরা যত পারো কেমিক্যাল ইউজ কম করব, আর যত পারো ন্যাচারাল বেসড বায়ো বেসড প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করব। আমরা করিও বায়ো বেসড প্রোডাক্ট। এখন নতুন করে আমার বাগানে আমি ভার্মি কম্পোস্টও বানাচ্ছি। ভার্মি কম্পোস্ট, ওটা আপনি কোনো সময় এলে দেখাতে পারবো। যেটা মানে আমরা চেষ্টা করব যে ইন ফিউচার গাছকে লাগাবার সময় প্রত্যেকটা গাছকে প্ল্যান্টস যখন আমরা লাগাবো তো 1 কেজি করে নিজেদের বানানি ভার্মি কম্পোস্টটাই দিয়ে বানাবো, যেটা আমরা গোবর আর জঙ্গল টঙ্গল দিয়ে আমরা বানাচ্ছি আর কি, ন্যাচারাল বেসড প্রোডাক্ট। তো এই টাইপের জিনিসগুলো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। এখন অব্দি ভার্মি কম্পোস্ট আমার বানানি আছে, ইউজ করি নেই, করবো। তো এরকম টাইপের পদক্ষেপ অলরেডি আমরা নিয়ে সেরেছি। এখন দেখি, হোপ ফর দ্য বেস্ট, কি হয়। তো স্যার দীর্ঘ এতদিন যাবত আপনি কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে, তো স্যার আপনার এক্সপিরিয়েন্স বা চ্যালেঞ্জেস কোনোদিন কিসের এর ধরনের কোনো মানে মোমেন্ট মানে তুলে ধরতে পারবেন নাকি, যে এক্সপিরিয়েন্স বা চ্যালেঞ্জেস? এক্সপিরিয়েন্স তো নিশ্চয় থাকবে এতদিনের কাজে, ঠিক আছে, আর তার সাথে চ্যালেঞ্জ, এজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি কাম করছেন, কমিউনিকেশন বা যেই হোক, কোনো ধরনের কোনো মানে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে যে চ্যালেঞ্জেস মোকাবেলা হয়েছিলেন এই ধরনের? সেটা এখন দেখেন আমার এত বেশি এক্সপেরিয়েন্স নেই, 14-15 ইয়ার্স। তার মধ্যে 14-15 অনেক, এটা বেশি না। আমি এখন অনেক কোম্পানি তো মানে জব করেছেন, তো সেই জায়গায় কোনো মানে চ্যালেঞ্জেস নানান রিজনসে জব করেছি অ্যাকচুয়ালি, মানে যেমন আপার আসামও করেছি, দার্জিলিংসেও করেছি, ডুয়ার্স এরিয়া করেছি, আর এখন বর্তমান বরাক ভ্যালি এরিয়াতেও করছি। নানান রকম বাগানে কাজ করেছি বা লোকদেরকে পেয়েছি, কমিউনিকেট করেই নিজেকে এডুকেট করেছি বলতে পারেন। যে যত বেশি ইন্টারাকশন করবেন, যত বেশি কমিউনিটিকে জানবেন, আর ওই অঞ্চলের ক্লাইমেটটাকে দেখবেন, ওখানের গার্ডেনের রেসপন্সটা একটু অন্যরকম থাকবে, গাছের বিহেভিয়ার একটু অন্যরকম থাকবে, মোর অর লেস ইকুয়াল থাকে, কিন্তু তবুও স্লাইট চেঞ্জেস থাকে। অনেক রকম এগুলো, হ্যাঁ এগুলো পেয়েছি, যেটা রাইট। তো আপনার প্রশ্নটা কি ছিল? মানে আমার কথা হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু এতদিন থেকে কাজ করে আসছেন, এবং আমি মনে করি হয়তো কোনো সময় আপনি কোনো মানে চ্যালেঞ্জের মোকাবিলা হতে হয়েছিল আপনার, ঠিক আছে। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি এক্সপেরিয়েন্স, ঠিক আছে, এক্সপেরিয়েন্সের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজও থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এখন নতুন অবস্থায় যদি কোনো ভুল হয়, আচ্ছা, তাহলে ওই ভুলগুলোকে রেকটিফাই করে আজকে আমরা এই 14-15 বছরে এখনো আমাদের ভুল হয়। কাজ করলে আপনার ভুল হবেই, আর যখন ভুল হবে তারপরে আপনি শিখবেন। তার মানে এটা না যে আপনি প্রত্যেক কাজে ভুল করবেন, সেটা না। আপনার কাজ তো অনেক রকমেরই থাকে, কিন্তু কাজ করতে থাকলে কিছু ভুল হয়ে যায়। আমাদের এখনো ভুল হয়, এর জন্য আমি বলছি যে আমি এখনো ফুল এক্সপিরিয়েন্সড হইনি। তো ভুল তো হয় এখনো, ভুল যখনই হবে তখনই ওটাকে আমরা রেকটিফাই করি, ঠিক জায়গায় পৌঁছে। হ্যাঁ, না হলে আমি আমার যে জায়গায় ছিলাম সেখানে থেকে যেতে হবে। তো এখন কি এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে বহুত কম হয় ভুল, খুব কম করার চেষ্টা করি আর কি। কাজটা নিজের প্রোফাইল হিসাবে নিজের কাজটা পুরো করার চেষ্টা করি, সেটাই আর কি। তো এই বাগানে আপনি 3 বছর থেকে কাজ করছো, এই বাগানে আসার পর আপনার কি মানে কি ফিলস হয়, মানে নিজে আমি ঠিকঠাক জায়গা আছে কি না? জায়গা সবই ভালো, কোনো বাগান ভালো কোনোটা খারাপ এরকম কিছু থাকে না, সব জায়গায় ভালো। এখানে আছি, এখানে আমি এখন 4th ইয়ার আমার রানিং চলছে, 4 বছর চলছে এখন। তো এখানে আমার ভালো লেগেছে। ফার্স্ট অফ অল এখানে লোকরা খুব ভালো, আর ওরাও আমাকে বহুত ভালো করে একসেপ্ট করে নিয়েছে। সেকেন্ডলি এখানে কাজ করতে কি ভালো হয় যে এখানে লোকদেরকে আমার বেশি বুঝাতে হয় না। ওরা আমি বুঝালে খুব ভালোও পায়, আবার সুন্দর বুঝে ওরা। আমার কাজ করাতে বা করতেও কোনো রকমের এখানে দিকদারি হয় না। এর জন্য এখনো এখানে কন্টিনিউ করে যাচ্ছি আর কি। আর
টাইম টু টাইম ওদের সাথে আমি কমিউনিকেট, আমার ইয়ের থ্রুতেই তো কত কমিউনিকেট হয়ে যায়, আমি ট্রেনিং ওদেরকে দিতেই থাকি। আর আমি খালি আমার লোকাল ডিভিশনটা, যেটা কালাইন ডিভিশন, খালি এখানেই দিই না, আমার 4টা ডিভিশন আছে। কোনাপাড়া ডিভিশন, মেজেন্টা ডিভিশন, সিন্দুরা ডিভিশন, আর এটা হলো কালাইন ডিভিশন, এটা মেন ডিভিশন। তো আমি 4টা ডিভিশনের ওয়ার্কার্সের সাথেই কমিউনিকেট করি। এই আমার ট্রেনিং দিতে হয় সব রকমের জিনিসের উপরে, আমি ওদেরকে ট্রেনিং দিই। আমার এই ডিভিশনকেও দিই, বাকি 3টে ডিভিশনকেও দিই। তো এই জন্য আমার কমিউনিকেশন প্রবলেমটা এখানে অনেকটা হয় না। আর আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ, এখানে কাজ করা যায়। আর ওরাও অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ, ওনার সাথে কাজ করে ভালো লাগে আর কি, এইভাবেই আর কি। তো স্যার এখানে আর লং Okay. টার্মে যাচ্ছি না স্যার, হ্যাঁ, ওকে, অনেক সময় আপনার থেকে নিলাম এবং আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার টিতে যে এই ইন্টারেস্ট গুলো ছিল, এইগুলো প্রশ্ন অনেক ছিল, অনেক পাবলিক হ্যাঁ। মানে পাবলিকের ইন্টারেস্ট ছিল, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যে এই ধরনের একটা ভিডিও চাই, ঠিক আছে। হ্যাঁ। তো আমি ভাবলাম অনেক দিন থেকে আপনার সাথে, আপনাকে বলেছিলাম লাস্ট হ্যাঁ। 2-3 বছর হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার বলেছিলাম। তারপর হুম। আমিও ব্যস্ত ছিলাম এবং আপনিও আপনার বিজি শিডিউল হ্যাঁ। নিয়ে আছেন। তো আপনি আজকের এই বিজি শিডিউল থেকে যে আমাকে টাইম দিয়েছেন, সে নিয়ে আপনাকে ধন্যবাদ জানাই। এবং যারা দেখছেন তাদেরকেও আমার ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং অনেক না জানা কথাগুলো আজকে জানতে পারলাম, কি কি বাগানে কেমিক্যাল ইউজ হয় এবং লেবার ম্যানেজমেন্ট কিভাবে কমিউনিকেশন করা হয়। তো এগুলো সবকিছু এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন এবং আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিও এপিসোড এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ।